নিলামে 250 বিদেশি তারকা, প্রতিটি দলের হাতে 9 কোটি টাকার বিশাল বাজেট। কি হবে সবচেয়ে দামি সাইনিং, কোন দলের কৌশল তছনছ হবে, আর কে কিনবে সেই এক ক্রিকেটার যে বদলে দিতে পারে পুরো বিপিএল এর গল্প। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস প্রথম নিলামেই কি বড় কিছু করে ফেলবে? 30 নভেম্বরের বিপিএল নিলামকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মনে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী 19 ডিসেম্বর। তবে তার আগেই ক্রিকেট বিশ্বের চোখ এখন এক জায়গায়, 30 নভেম্বরের বিপিএল নিলামে। কারণ এই নিলামেই নির্ধারিত হবে 6 দলের শক্তির আসল চিত্র। এবারের আসরে নতুনভাবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যারা প্রথমবারের মতো নিলামে অংশ নিচ্ছে, এবং তাদের স্কোয়াড কেমন হয় তা নিয়েও আছে ব্যাপক আগ্রহ। নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 2 জন দেশি এবং 2 জন বিদেশির সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। তবে বাধ্যতামূলকভাবে অন্তত 1 জন দেশি এবং 1 জন বিদেশিকে দলে নিতে হবে। সরাসরি চুক্তির পর নিলাম থেকে প্রতিটি দলকে অবশ্যই কমপক্ষে 2 বিদেশি খেলোয়াড় কিনতে হবে। বিদেশি ক্রিকেটারের জন্য প্রতিটি দল নির্দিষ্টভাবে পাচ্ছে $3,50,000 মার্কিন বাজেট। তবে নিলাম শেষে চাইলে অতিরিক্ত খরচে বিদেশি খেলোয়াড় সাইন করার সুযোগও রয়েছে। এবারের নিলামে বিদেশি ক্রিকেটার সংখ্যা 250, যাদের 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে $35,000, বি ক্যাটাগরিতে $26,000, সি ক্যাটাগরিতে $20,000, ডি এবং ই ক্যাটাগরিতে $15,000। বিড বাড়ার হারও ক্যাটাগরি অনুযায়ী আলাদা রাখা হয়েছে। সবচেয়ে দামি এই ক্যাটাগরিতে বিড প্রতি ডাকে বাড়বে $5,000, আর সবচেয়ে কম দামি ই ক্যাটাগরিতে বাড়বে $1,000। এই কাঠামো তৈরি করা হয়েছে যেন দলগুলো কৌশলগতভাবে পছন্দসই বিদেশি খেলোয়াড়দের দলে নিতে পারে। স্থানীয় খেলোয়াড়দের নিলাম ভাগ করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য রাখা হয়েছে $50 লাখ, বি ক্যাটাগরি $35 লাখ, সি $22 লাখ, ডি $18 লাখ, ই $14 লাখ, এবং সবচেয়ে নিচের এফ ক্যাটাগরির ভিত্তিমূল্য মাত্র $11,000। বিড বাড়ার হারও ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এ ক্যাটাগরিতে $5 লাখ, বি ক্যাটাগরিতে $3 লাখ, সি ক্যাটাগরিতে $1 লাখ, ডি ক্যাটাগরিতে $50,000 এবং ই ক্যাটাগরিতে $30,000 টাকা করে বৃদ্ধি পাবে। দলগুলোকে নিলাম থেকে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অবশ্যই নির্দিষ্ট কাঠামো বজায় রাখতে হবে। এ ক্যাটাগরি থেকে অন্তত 1 জন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। বি, সি এবং ডি এই 3 ক্যাটাগরি থেকে প্রতিটিতেই অন্তত 3 জন করে খেলোয়াড় নিতে হবে। ই ক্যাটাগরি থেকে নিতে হবে ন্যূনতম 2 জন, আর এফ ক্যাটাগরি থেকে প্রয়োজন অনুযায়ী যতজন প্রয়োজন ততজন নিতে পারবে দলগুলো। স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলকে বরাদ্দ করা হয়েছে $4,50,00,000 বাজেট। তবে সরাসরি চুক্তির 2 খেলোয়াড় এই হিসেবের বাইরে থাকবে। নিলাম ছাড়াও দলীয় কাঠামো গঠনের অংশ হিসেবে প্রতিটি দল তাদের কোচ, ম্যানেজার, বিশ্লেষক সহ মোট 12 জন অর্গকে নিবন্ধন করাতে পারবে। সব মিলিয়ে এবারের বিপিএল নিলাম কেবলই টাকা খরচের প্রতিযোগিতা নয়, বরং এটি হয়ে উঠবে কৌশল, পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার চূড়ান্ত পরীক্ষা। কোন দল কোন খেলোয়াড় নিয়ে কিভাবে স্কোয়াড সাজায় তাই নির্ধারণ করবে মাঠে তাদের পারফরম্যান্স কেমন হবে। এবারের নিলাম শুধু নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকেই নয়, বরং পুরো টুর্নামেন্টকেই নতুন মাত্রা দিতে যাচ্ছে। কারণ বাজেট বড়, নিয়ম কঠোর, প্রতিযোগিতা বেশি এবং চমকের সম্ভাবনা অসীম।